হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা কেমন আছেন সবাই? আজকে আমরা তৈরি করব পুডিং এবং এই পুডিংটা হবে একটু ভিন্ন ধরনের। এখানে আমরা লাচ্ছি সেমাই দিয়ে পুডিংটা তৈরি করব। তো কিভাবে কি বানাই দেখতে থাকুন। তো প্রথমে পুডিংটা তৈরি করার জন্য এখানে ডিম, দুধ এবং লাচ্ছি সেমাই লাগবে। প্রথমে আমরা এখানে দুধগুলা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। পুডিংটা বানানোর জন্য প্রথমে আমরা দুধগুলা ভালো করে জাল দিয়ে নিব। তারপরে দুধগুলা জাল দেওয়া হয়ে গেলে দুইটা ডিম ফেটিয়ে নিব ভালো করে, এবং ভালো করে ফেটানো হয়ে গেলে এখানে কিছুটা চিনি দিয়ে দিব। চিনি দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে পুডিংটা তৈরি করার জন্য এখানে কড়াইতে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম এবং 2 চামচ পরিমাণ পানি দিয়ে নিলাম। এবং ক্যারামেল তৈরি করার জন্য এখানে আগুনের তাপটা একটু মিডিয়াম লোতে রাখতে হবে। এবং এই ক্যারামেলটা যখন আপনি নাড়াচাড়া করবেন দেখে নেবেন এটি যেন বেশি পুড়ে না যায়। পুড়ে গেলে ক্যারামেলটা বেশি ভালো লাগবে না। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে ক্যারামেলটা হয়ে গেছে এবং লালচে লালচে ভাব হয়ে গেছে। যখন লালচে ভাব হয়ে যাবে তখন অনবরত নাড়তে থাকবেন যাতে ক্যারামেলটা পুড়ে না যায় এবং একদম কড়ার মধ্যে লেগে না যায়। অনবরত নাড়তে থাকবেন। দেখেন আমাদের এখানে ক্যারামেলটা কত সুন্দর ভাবে হয়ে গেছে এবং কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। এখন এই ক্যারামেলটা বাটিতে নামিয়ে নিলাম। তো আমরা যে দুধটা জাল দিয়ে নেমে নিয়েছিলাম সেখানে এখানে ফাটানো ডিমগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। যত ভালো করে নাড়াচাড়া দিব দেখবেন আপনার পুডিংটা তত ভালো হয়ে গেছে। এখানে দুধের মধ্যে যাতে একটা কাঁচা গন্ধ না আসে এই কারণে এখানে 2টো এলাচ দিয়ে নিলাম। তারপর এখানে ক্যারামেলের উপরে লাচ্চা সেমাই দিলাম। তারপর এখানে লাচ্চা সেমাই দেওয়া হয়ে গেলে দুধগুলা ঢেলে দিব। তো দেখতেই পাচ্ছেন কতটা দেখতে মজাদার লাগছে, খেতে তো আরো মজাদার লাগবে। তো আপনারা চাইলে এটা বাসায় প্লিজ ট্রাই করবেন, কিছুক্ষণ সময়ের মধ্যে এটি বানিয়ে নিতে পারবেন। তো দুধ দেওয়া হয়ে গেলে আবার উপরে কিছুটা লাচ্চা সেমাই ছিটিয়ে দিবেন। তো এই পুডিংটা খেতে যেতে আর একটু মজা লাগে তার জন্য এখানে কিছুটা খেজুর কেটে দিয়ে দিলাম। এটা আমার তো অনেক ভালো লাগে খেজুর দিয়ে খেতে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, একটা অসাধারণ এবং অল্প সময়ের মধ্যে পুডিংটা হয়ে যাবে। এটা খেতে তো খুবই ভালো লাগে। আমরা তো মাঝে মাঝে ছুটির দিনে বাড়িতে এই পুডিংটা বানিয়ে খাই এবং এটি খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে। তো এখানে সব ডেকোরেশন করা হয়ে গেছে। এখন এগুলো বাটিতে নিয়ে ভালো করে ঢেকে দিব এবং ঢেকে দেওয়ার পর একটা কড়াইতে পানি নেব। পানি দিয়ে কিছুক্ষণ গরম করে নেব। তো পানির উপরে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে পানির উপরে একটা স্ট্যাম্প দিয়ে নিলাম এবং স্ট্যাম্পের উপরে এই বাটিটা দিয়ে ভালো করে চাপ দিয়ে ঢেকে দিব। তো ঢাকা দেওয়ার পর পুডিংটা 45 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। এই তো আমাদের পুডিংটা দেখেন কত সুন্দর হয়ে গেছে এবং কতটা স্মুথ হয়ে গেছে, নরম এবং তুলতুলে হয়ে গেছে। তো পুরো ভিডিওটা দেখানোর জন্য ধন্যবাদ।